আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে স্ট্যান্ডার্ড রুম। অনেকেই প্রশ্ন করে যে স্ট্যান্ডার্ড রুমগুলা কত বাই কত হয়, তারপরে আপনার কিচেনগুলা কত বাই কত হয়, বাথরুমগুলা কত বাই কত হয়। তো আসলে তাদের উদ্দেশ্যে বলতেছি যে স্ট্যান্ডার্ড রুম আপনার হলো 12 বাই 14, তারপরে কিচেনগুলো 8 বাই 10, টয়লেটগুলা 5 বাই 7। এগুলো হলো স্ট্যান্ডার্ড রুম। ঠিক আছে? তো যাদের হয়তোবা জায়গা অনুসারে রুমের সাইজগুলো ছোট বড় করতে হয়, ঠিক আছে, দেখা যায় যে জায়গা কম আছে কিন্তু রুম 4টাই লাগবে, তো তখন হয়তোবা স্ট্যান্ডার্ড রুম সাইজটা দেওয়া পসিবল হয় না। ঠিক আছে? যেমন এই এই প্ল্যানে আপনার জায়গায় হলো 33 আর 40 ফিট টোটালি। তার মধ্যে আপনার বেলকুনি থাকবে, সামনে বেলকুনি লাগবে, তার মানে বেলকুনির জন্য আপনাকে 3 ফিট ছাড়তে হচ্ছে। তার মানে হলো যে এই ড্রয়িংটা 33 বাই 37-এর মধ্যে করা। এখন 33 বাই 37-এর মধ্যে হলে দেখা গেল যে আমার যদি সেইভাবে আমি মানে অ্যানালাইসিস করি তাহলে দেখা যাচ্ছে যে আমার রুমগুলো পড়তেছে 11.5 ফিট আর 13 ফিট 5 ইঞ্চি করে। ঠিক আছে? 13 ফিট 5 ইঞ্চি আর আপনার ইয়ে পড়তেছে। তো লেন্থের দিকে আপনার 13 ফিট 5, ওয়াইডের দিকে 11 ফিট 6। এইটা যেমন কিচেনটা এটা 6 ফিট 7 ইঞ্চি আর 5 ফিট 3 ইঞ্চি। টয়লেটগুলো তাই দেওয়া হয়েছে সমান সমান করে। আর সামনের যে রুমগুলো এটা সিটির সাথে মিল রেখে করা হয়েছে আর কি। ঠিক আছে, 2টা ইউনিট করা হয়েছে, 2টা ইউনিট করা হয়েছে। আর মানে ড্রয়িংটা আসলে এখানে হচ্ছে না, ডাইনিংটা দিয়েই এটা বোঝানো হয়েছে আর কি। ঠিক আছে, যে 8 ফিট 11 ইঞ্চি আর 10 ফিট 8 ইঞ্চিটা টোটালি এটা ডাইনিং হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। এটা হলো আপনার ছোট্ট একটা বাসার জন্য। তার মধ্যেও এখানে আপনি এক সাইডে 2টা সোফা ফালাইতে পারবেন আর কি। ঠিক আছে, ঠিক আছে, এটা একটা ছোট্ট একটা 1350 স্কোয়ার ফিটের এটা ড্রয়িং আর কি। জি, আসসালামু আলাইকুম।